আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, কল্পনা করুন ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত একটি নির্জন দ্বীপ, নাম তার দিয়েগো গার্সিয়া। সাধারণ মানুষের কাছে এটা কেবল একটা মানচিত্রের বিন্দু হতে পারে, কিন্তু পেন্টাগনের জেনারেলদের কাছে এটা হলো তাদের অজেয় দুর্গ, যেখান থেকে আমেরিকা পুরো এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করে। এবার কল্পনা করুন সেই ৫,০০০ কিলোমিটার দূরের দুর্ভেদ্য দুর্গে আছড়ে পড়ছে ইরানের তৈরি ব্যালিস্টিক মিসাইল। এটা কি শুধু একটা হামলা, নাকি আমেরিকার কয়েক দশকের দম্ভ এক নিমিষে ধুলোয় মিশিয়ে দেওয়ার এক চরম চপেটাঘাত? ইসরায়েলের প্রতিরক্ষা দেয়াল আজ কাঁপছে, আর আমেরিকার গোয়েন্দা নেটওয়ার্কগুলোতে বাজছে বিপদের সাইরেন। আজ আমরা পর্দার পেছনের সেই সত্যগুলো উন্মোচন করব, যা মূলধারার মিডিয়া আপনাকে বলবে না। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রয়টার্স আর ওয়াল স্ট্রিট জার্নালের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোর অত্যন্ত চাঞ্চল্যকর রিপোর্ট। সেখানে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান দুটি ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ছুড়ে দিয়েগো গার্সিয়ার দিকে। যদিও তারা বলছে সরাসরি হিট হয়নি এই মিসাইলগুলো, কিন্তু ৪ থেকে ৫,০০০ কিলোমিটার দূরের এই টার্গেটে পৌঁছানো তো ছিল এতদিন অসম্ভব। ইরানের ঘোষিত মিসাইল রেঞ্জ তো সাধারণত ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার বলা হতো। তাহলে এই অসাধ্য সাধন হলো কিভাবে? বিশেষজ্ঞরা বলছেন এখানে দুটো বড় সম্ভাবনা আছে। হয় ইরান গোপনে এমন কোনো মিসাইল প্রযুক্তি তৈরি করেছে যার রেঞ্জ ৫,০০০ কিলোমিটার ছাড়িয়ে গেছে, নয়তো তারা সমুদ্রের বুক থেকে, অর্থাৎ জাহাজ কিংবা কোনো মিত্র দেশের ফরওয়ার্ড বেস থেকে এই মিসাইলগুলো লঞ্চ করেছে। আজকে আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে এইসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমেরিকা আর ইসরায়েলের সেই পুরনো বিষাক্ত খেলাটা একবার দেখুন। বন্ধুরা, তারা সারা বিশ্বের শত শত সামরিক ঘাঁটি বানিয়ে স্বাধীন দেশগুলোকে দাসের মতো নিজের মন করে চালাচ্ছে। ইরানকে তারা চারপাশ থেকে ঘিরে ফেলেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষায় নিজের শিশুদের বাঁচাতে পাল্টা আঘাত করে, তখন এই সাম্রাজ্যবাদী শক্তিগুলো চিৎকার করে বলে ইরান আগ্রাসী। এটা কি চরম ভণ্ডামি নয়? ইসরায়েল যখন গাজায় নিরীহ মানুষের উপর ফসফরাস বোমা ফেলে, তখন আমেরিকা অস্ত্র দিয়ে তালি দেয়। আর ইরান যখন একটা সামরিক ঘাঁটিতে আঘাত করে, তখন তারা বলে বিশ্বশান্তি বিপন্ন। বন্ধুরা, এই দ্বিমুখী নীতি আর কতদিন চলবে? সাম্রাজ্যবাদের এই দিন কি ফুরিয়ে আসছে না? এদিকে শুধু দিয়েগো গার্সিয়া নয়, বাগদাদের ভিক্টোরিয়া বেজেও ইরানের মিসাইল আছড়ে পড়েছে। আপনারা ভিডিও ফুটেজে দেখছেন আকাশ জুড়ে ঘন কালো ধোঁয়া। আমেরিকার তথাকথিত অপরাজেয় সৈন্যরা প্রাণ ভয়ে দিক বিদিকে ছুটছে। বন্ধুরা, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা বাস্তব। আর ইরানের মিসাইল এখন নিখুঁত নিশানায় আঘাত হানছে আমেরিকার বেসগুলোতে। আমেরিকা ভেবেছিল তারা ইরাকে বসে ইরানকে নজরদারি করবে, কিন্তু এখন তারা নিজেরাই নিজেদের ঘাঁটিতে বন্দী হয়ে পড়েছে। ইরানের কৌশল এখন আর শুধু রক্ষাত্মক নয় এবং নিজেদেরকে সঙ্গম রাখা নয়, বরং তারা এখন প্রোঅ্যাক্টিভ, বা তারা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং ভয়ঙ্কর যুদ্ধের রণকৌশল তৈরি করছে। এই কঠিন সময়ে ইরানের নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামেনি এই ঐতিহাসিক ডাক দিয়েছেন। তিনি বলেছেন ইরানে একতাই হলো আমেরিকা আর ইসরায়েলের চূড়ান্ত পরাজয়। তার এই বক্তব্য কোনো সাধারণ রাজনৈতিক বক্তৃতা নয়, এটা এক আধ্যাত্মিক এবং কৌশলগত ঘোষণা। পশ্চিমারা ভেবেছিল স্যাংশন দিয়ে অভাব তৈরি করে ইরানের জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেবে, কিন্তু তারা ভুল করেছে। আর এই ভুলের মাসুল এখন ইরানের শক্তিশালী সেই গর্জন শুনে তারা বুঝতে পারছে, যা আজ ইরানের প্রতিটি ঘরে ঘরে প্রধান্বিত হচ্ছে। আমেরিকার অর্থনৈতিক যুদ্ধ ইরানকে ভাঙতে পারেনি, বরং তাদের আরও অভ্যন্তরীণভাবে সুশৃঙ্খলভাবে গঠন করেছে। যখন একটা জাতি মৃত্যুর ভয় জয় করে ফেলে, তখন পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাদের দমাতে পারে না। এটাই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। এখন চলুন কথা বলি ডোনাল্ড ট্রাম্পের সেই পুরনো নাটক নিয়ে। ট্রাম্প সাহেব একদিকে ক্যামেরার সামনে এসে দরদি গলায় বলেন আমি যুদ্ধ শেষ করতে চাই, কিন্তু পর্দার আড়ালে তিনি সিজফায়ার বা যুদ্ধবিরতি মানতে নারাজ।
বন্ধুরা, এই নারাজি আমেরিকার গলার কাটা হয়ে দাঁড়াবে কিছুদিন পরে। মানুষের জীবনের চেয়েও আমেরিকার তেল এবং অস্ত্র ব্যবসার স্বার্থ বড়। তিনি ইসরায়েলকে উস্কানি দিচ্ছেন যাতে মধ্যপ্রাচ্যে সব সময় অশান্ত থাকে, কারণ মধ্যপ্রাচ্য শান্ত থাকলে তো তাদের অস্ত্র বিক্রি হবে না। ট্রাম্পের এই দ্বিমুখী চরিত্র আজ পুরো বিশ্বের সামনে পরিষ্কার। তিনি শান্তি চান না, তিনি চান নিকৃষ্ট যুদ্ধ আর সংঘাত। কিন্তু ইরানের বর্তমান পাল্টা আঘাত ট্রাম্পের সেই হিসাব নিকাশ ওলটপালট করে দিচ্ছে। বন্ধুরা, এই যুদ্ধের আগুন এখন দুবাইয়ের মতো বাণিজ্যিক শহরগুলোতেও আছড় দিচ্ছে। আমেরিকার ভুল নীতির কারণে আজ দুবাইয়ের নিরাপত্তা চরম হুমকির মুখে। যেখানে বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা নিশ্চিন্তে ঘুমানোর স্বপ্ন দেখতেন, আজ সেই আলিশান হোটেলের পাশেই মিসাইল পড়ার খবর আসছে। বন্ধুরা, পর্যটকরা পালাচ্ছে। দুবাই তো শুধু একটা শহর নয়, এটা গোল্ড, তেল আর বিশ্ব বাণিজ্যের কেন্দ্রবিন্দু। আমেরিকা তার নিজের আধিপত্য ধরে রাখতে গিয়ে এই অঞ্চলের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে। অথচ ইউরোপীয় দেশগুলো নির্লজ্জের মতো চুপ করে আছে। তারা একদিকে ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়, আবার তলে তলে নিজেদের স্বার্থে ঠিকই ইরানের সাথে চ্যানেল খোলা রাখতে চায়। এই সুবিধাবাদী চরিত্রই মধ্যপ্রাচ্যকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর খবরটি দিচ্ছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। তারা স্পষ্ট সতর্কবাণী দিয়েছে যে এই সংঘাত ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি করতে পারে। আর এই রিপোর্ট অনুযায়ী যদি কোনোভাবে হরমুজ প্রণালী বন্ধ থেকেই যায়, তবে বিশ্বের 1/3 তেল সরবরাহ বন্ধ থাকবে। তখন ইউরোপ আর আমেরিকার পেট্রোল পাম্পগুলোতে হাহাকার পড়ে যাবে। কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? ইরান? কখনোই নয় বন্ধুরা। ইরান তো শুধু তার সার্বভৌমত্ব রক্ষা করছে। দায়ী হলো সেই আমেরিকা আর ইসরায়েল, যারা নিজেদের অহংকারী আগ্রাসনের জন্য পুরো বিশ্বকে বিপদে ফেলে দিয়েছে। ইরান এখানে একা নয়, তাদের পেছনে আছে চীন, রাশিয়ার মতো শক্তিশালী অক্ষ। চীন যেমন ইরানের তেল কিনে তাদের অর্থনীতি সচল রাখে, তেমনি রাশিয়া দিচ্ছে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও গাইডেন্স সিস্টেম। চীনের কাছ থেকে পাওয়া যেসব স্যাটেলাইট ইমেজ আর তথ্যগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে ইরান এখন সেই সব করে দেখাচ্ছে যেগুলো আমেরিকা কল্পনাও করতে পারেনি। এই ত্রয়ীয় জোট এখন বিশ্বের নতুন ভারসাম্য নির্ধারণ করছে। বন্ধুরা, লজিকটা খুব সহজভাবে বোঝার চেষ্টা করুন। ইরান গত কয়েক দশকে কোনো দেশ আক্রমণ করেনি, তারা সবসময় নিজেদের সীমানা রক্ষা করেছে। বিপরীতে আমেরিকা গত 20 বছরে ইরাক, আফগানিস্তান, লিবিয়াকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। ইসরায়েল ফিলিস্তিনিদের উপর আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যা চালাচ্ছে, অথচ পশ্চিমারা ইরানকে বলছে সন্ত্রাসী রাষ্ট্র। এই বয়ান এখন আর কেউ বিশ্বাস করে না। ইরানের মিসাইল প্রযুক্তির আজ যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ইসরায়েলের আয়রন ডোম এখন অনেকটা খেলনার মতো হয়ে দাঁড়িয়েছে। রাশিয়ার কৌশলগত সমর্থন আর চীনের অর্থনৈতিক মেরুদণ্ড ইরানকে এক অপরাজেয় শক্তিতে রূপান্তর করেছে। পশ্চিমের একচ্ছত্র আধিপত্যের দিন এখন শেষ হওয়ার পথে। বন্ধুরা, আমেরিকার সামরিক বাজেট কত? বছরে প্রায় $800 বিলিয়নেরও বেশি। এখন তো সেটা 1 ট্রিলিয়নের মতো পৌঁছেছে। অথচ ইরান তার তুলনায় সামান্য খরচ করে এমন সব মিসাইল বানাচ্ছে যা আমেরিকার $1 বিলিয়ন এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবিয়ে দিতে পারে। এটা আমাদের শেখায় যে যুদ্ধ শুধু টাকা দিয়ে জেতা যায় না, যুদ্ধ জেতা যায় সাহস আর সঠিক কৌশল দিয়ে। ইসরায়েলের নেতারা আজ ভয়ে রাতে ঘুম কামাচ্ছে, কারণ তারা জানে তাদের বড় ভাই আমেরিকা নিজেই এখন ডিফেন্সিভ মোডে চলে গেছে, আত্মরক্ষার দিকে ঝুঁকছে তারা। দিয়েগো গার্সিয়া আক্রান্ত হওয়া মানে হলো ভারত মহাসাগরে আমেরিকার নিয়ন্ত্রণ শিথিল হওয়া, আর সেখানেই চীনের বেল্ট অ্যান্ড রোড প্রজেক্ট আসল সাফল্য লুকিয়ে আছে। বন্ধুরা, এই সংঘাত শুধু তেলের দাম বাড়ানোর ভিতর সীমাবদ্ধ নয়, এটা হলো শোষিতদের ঘুরে দাঁড়ানোর গল্প। তেলের দাম বাড়বে, খাদ্যের দাম বাড়বে, পৃথিবী এক কঠিন অর্থনৈতিক মন্দার দিকে যাবে, এটা সত্য। কিন্তু এর বিকল্প কি? আমেরিকার গোলামি মেনে নেওয়া। ইরান দেখিয়ে দিয়েছে মাথা নত না করে কিভাবে জয়ী হতে হয়। তাদের নতুন লিডারের একটি কথাই আজ সব কিছুর ঊর্ধ্বে একটাই পর্যায়ে চলে গেছে।
আমেরিকা যত চাপ দিচ্ছে, ইরান তত বেশি রাশিয়ার প্রযুক্তিতে আর চীনের বাণিজ্যে শক্তিশালী হয়ে উঠছে। গ্লোবাল সাউথ বা মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন জাগছে, তারা বুঝতে পারছে আমেরিকার বন্ধু হওয়া সবচেয়ে বড় বিপজ্জনক। এখন প্রশ্ন হলো, এই টান টান উত্তেজনা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে, নাকি আমেরিকা আর ইসরায়েল শেষ পর্যন্ত নিজেদের ভুল বুঝতে পেরে পিছু হটবে? ইরানের এই সাহসী পদক্ষেপ কি পারবে বিশ্বের এক মেরুকেন্দ্রিক শাসন ব্যবস্থা ভেঙে একটি নতুন ভারসাম্যপূর্ণ পৃথিবী উপহার দিতে? আপনারা কি মনে করেন ইরানের এই পাল্টা আঘাত কি বিশ্ব শান্তির জন্য প্রয়োজন ছিল, নাকি পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। প্রতিটি মন্তব্যের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম। আল্লাহ হাফেজ।